আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রোবো আইসক্রিম সিলিং মেশিন। এই গরমের হট প্রোডাক্ট যেটাকে বলে, এটার চাহিদা কীরকম আশা করি আপনাদেরকে বোঝাতে হবে না। আপনার আশেপাশের যে মুদির দোকানগুলো আছে, যেসব দোকানে ফ্রিজ আছে এবং বিভিন্ন ধরনের আইসক্রিম বিক্রি করে বা ফ্রিজিং ছাড়া অনেক দোকানে বিক্রি করে, একটু খোঁজখবর নিয়ে দেখবেন এটার চাহিদাটা কীরকম আছে। আমাদের কাছ থেকে অনেক দোকানদাররাও আছে এটা এই মেশিনটা নিয়ে যান, কারণ এটার এতটা চাহিদা থাকে, অনেক সময় সিজন টাইমে টাকা দিয়ে কিনে মাল পাওয়া যায় না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই মেশিন দিয়ে কীরকম কাজ করে, ম্যানুয়াল মেশিন দিয়ে আসলে কাজ হয় কিনা। সেজন্য আমাদের নতুন উদ্যোক্তা এসেছেন, তো তাকে আমরা কাজটা দেখাবো, শিখাবো এবং সে কাজটা করতে পারে কিনা এটা আপনাদেরকে সরাসরি দেখাবো। কারণ উনি যদি কাজ করতে পারে তাহলে মনে করবেন আপনিও করতে পারবেন। কারণ ভাইয়ের কি এর আগে কখনো কাজ করার অভিজ্ঞতা আছে? জি না, আজকে প্রথম না? এর আগে কখনো এই মেশিন দিয়ে কাজ করেন নাই? আচ্ছা, তো আমাদের নতুন উদ্যোক্তা এর আগে কখনো এই মেশিন দিয়ে কাজ করে নাই, এখন তা দেখি আমরা সেই কাজ করতে পারি কিনা। তো হিটের সিস্টেমটা তো বুঝেছেন, আমরা সর্বপ্রথম একটু পাওয়ারটা বেশি দিয়ে ডাইসটাকে গরম করে রাখছি, তারপরে যে পাওয়ারটা কমিয়ে 25 থেকে 30-এ দিয়ে আমরা এটা এখন কাজ করব। এটাই যে এই জয়েন্টটা ঠিক মাঝ বরাবর রাখবেন, যে মেশিনের মাঝ বরাবর রেখে চাপ দিবেন। এই যে হ্যাঁ, চাপ দিয়ে 1 সেকেন্ড ধরে রাখবেন, সিলিং হয়ে যাবে। যেভাবে দিলেই সিলিং হয়ে যাবে। এই যে হিটটা যদি বেশি হয় তাহলে এই জয়েন্ট থেকে কাটা যাবে, আরো বেশি হইলে জয়েন্ট থেকে পুড়ে যাবে। আর যদি হিটটা কম হয় তখন এই সামনে দিয়ে পানিটা বের হবে। জি, এই যে দেখেন, এটা যদি আপনার মাঝে মাঝে কাজ করতে করতে অনেক সময় যেমন আপনার পুড়ে গেল, এই পলিটা এখানে লেগে গেছে, তখন একটা গুনার ব্রাশ দিয়ে পলিগুলো পরিষ্কার করে দেবেন, নাহলে এই পলিটা জমতে জমতে এটা অনেক শক্ত হয়ে যাবে, ডাইসগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এই জিনিসগুলো খেয়াল রেখে কাজ করবেন, তাহলে আর কখনো সমস্যায় পড়বেন না। আর এই যে এখানে দেখেন হিটারটা, এই যে এখানে কিন্তু হার্ড আছে, নড়ে না। এই উপরে কাজ করতে করতে উপরের নাট দুইটা যদি কখনো লুজ হয়ে যায় তখন এই হিটারটাও নড়বে। এটা যদি নড়ে তাহলে কিন্তু হিটারটা দ্রুত কাটা যাবে। সেটা মাঝে মাঝে এটা খেয়াল করে দেখতে হবে এটা নড়ে কিনা। যদি নড়ে তাহলে এই নাট দুইটা হয়ে যাবে। তো এখন একটু আপনি আমাদেরকে কাজ করে দেখেন, দেখি আমাদের মেশিন কাজ করে কিনা। দেখেন আমাদের নতুন উদ্যোক্তা কাজ করতেছে, আর সেটাই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এই কাজগুলো আশা করি 10 মিনিট দেখাই দিলে যে কেউ করতে পারবে, কারণ এটা হচ্ছে ডাইস কোয়ালিটির উপর। ডাইস কোয়ালিটি যদি ভালো হয় যে কেউ কাজ করতে পারে, আর ডাইস কোয়ালিটি যদি নর্মাল হয় তাহলে এটা কিন্তু এটা যে বিক্রি করবে সব ঠিক আছে না? আচ্ছা, তো ভাই দেখেন তো যেগুলা কাজ করলেন একটু লিক আছে কিনা আমাদেরকে একটু দেখান। লিক আছে? এই দেখেন পারফেক্ট সিলিং পাবেন আমাদের মেশিন দিয়ে। ওনার কাজের অনেকটাই এক্সপেরিয়েন্স আছে। এক্সপেরিয়েন্স নাই, আজকে প্রথম করতেছে ভাই। তো মনে হইতেছে যে অনেক এক্সপেরিয়েন্স আছে, যেভাবে আপনি কাজ করলেন মনে হইতেছে যে অনেক দিন ধরে এই কাজ করে না? তো ভাই কোথা থেকে? অনেকটাই পারফেক্ট। তো ভাই কোথা থেকে আসছেন? চিলমারি থেকে। চিলমারি থেকে। আচ্ছা আচ্ছা, তো এখন কি মনে হয় বাড়িতে গিয়ে কাজ করতে পারবেন? আরো অনেকটাই হয়ে যাবে। আচ্ছা, তারপর আশা করি 2 দিন কাজ করলে এটার ফিনিশিং আরো ভালো হবে। যদিও মনে হচ্ছে কিন্তু একজন প্রফেশনাল মানুষ কাজ করছে, তারপর যখন 2 দিন কাজ করবেন আরো ভালোভাবে কাজ করতে পারবেন। এটা হচ্ছে মিষ্টি দইয়ের সাইজ, যার কারণে একটু ছোট সাইজ। অনেকে বলতে পারেন এটার সাইজটা ছোট কেন, আমরা তো এটা বিক্রি করবো না, যার কারণে জাস্ট চেক করলাম। আর এটা হচ্ছে মিষ্টি দই, রোবট সাইজগুলো আর একটু বড় থাকে। আপনারা চাইলে মিষ্টি দই, 7 আপ, এটা বিভিন্ন ফ্লেভারের আছে, ম্যাঙ্গো, লিচু, স্ট্রবেরি, এই সবই বানাইতে পারবেন। এটার যাবতীয় যত প্রকার কাঁচামাল প্রয়োজন হয় সব ব্যবস্থা আমরা করে দিব, এবং এটা কিভাবে বানাবেন এটা সব মেজারমেন্টও আমরা দিয়ে দিব। ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে, সেই ঠিকানা অনুযায়ী চাইলে আসতে পারবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।